কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মম কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি পাউডার দুধ ও ময়দা দিয়ে গোলাপ জামুন বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। তো গোলাপ জামুনের রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ গুঁড়ো দুধ। একটা প্লেটে ঢেলে নেব। নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, এটাকেও ঢেলে নেব। দিয়ে দেব বেকিং পাউডার 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন অ্যাড করব এর মধ্যে 2 চামচ ঘি। এখন আমি উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ ঠান্ডা লিকুইড দুধ। আমি একটু একটু করে দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা মাখা রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমার ডো বানানোর যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে 1/2 কাপ দুধ লেগেছে, আর 1/2 কাপটা বেঁচে গেছে, আমার পুরোটা লাগেনি। তো এইদিকে আমি ততক্ষণে গোলাপ জামুনের শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি। আমি টোটাল 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনির সঙ্গে 2 কাপ জল দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 2-4টে কেশর। দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে লো ফ্লেমে রেখে মিষ্টির শিরাটাকে বানিয়ে নেব। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেবো 3 পিস এলাইচি। এখন আমি শিরাটাকে নাড়িয়ে চড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। গোলাপ জামুনের শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শিরাটাকে সাইডে রেখে দেব। এদিকে আমার রেস্টে রাখা ডোটাকে 10 মিনিট হয়ে গেছে। আমি একটু মেখে নেব ঘি দিয়ে। আমি 1 চামচের মতো ঘি দিয়ে উপর দিয়ে মেখে নেব। দেখুন ডোটা কতটা টাইট হয়ে গেছে। তো ডোটাকে ভালো করে মাখা হয়ে গেছে। আমি এইদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তো গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখে দেব। এদিকে আমি ডোটা দিয়ে লেচি কেটে কেটে মিষ্টি শেপগুলো দিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি মিষ্টির শেপটা দিয়ে নিয়েছি। এভাবে আমি সবটাকে শেপ দিয়ে নেব। আমার মিষ্টির শেপগুলো দেওয়া হয়ে গেছে। তো এইদিকে আমি তেলটাকেও হালকা গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে। স্ম্যাচার দিয়ে তুলে রাখুন। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এদিকে আমি চিনি শিরাটাকে গরম করে নেব, কেননা এটা একটু সাইডে রেখেছিলাম বলে ঠান্ডা হয়ে গেছিলো। তো এদিকে আমার চিনি শিরাটা গরম হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলোকে ঢেলে দেব। মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি গোলাপ জামুনটাকে রসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমার মিষ্টি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব মিষ্টিগুলোকে। তো বন্ধুরা, আমার গোলাপ জামুনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ লাগছে। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে কম উপকরণের মধ্যেই গোলাপ জামুনের রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার গোলাপ জামুনটা। কাটোরা
তো বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, রেসিপিটা খুবই সুন্দর লাগবে, খুবই সুস্বাদু হবে, একদম দোকানের মতনই গোলাপ জামুন হবে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি এরকম বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।